হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথার স্টোরি। আজকে ছিল হচ্ছে 9th আগস্ট, তো সকলকে হ্যাপি রাখি জানাই। আর ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। তো রাখির জন্য আমার একটু আজকে তোড়জোড়ি রয়েছে, তো সেই জন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে কিচেনে চলে এসেছিলাম। বোতলগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম এবং তার সাথে ডিসাইড করেছিলাম যে ব্রেকফাস্ট করব আজকে, একটু অন্যরকম খেতে ইচ্ছা করছিল। তো তার জন্য ওয়াই নিয়েছিলাম। এবার ওয়াইটা প্রত্যেক দিনই আমরা যখন খাই বয়েল করে খাই, মানে একদম যেরকম ম্যাগি সেদ্ধ করে খাই ওরকম। বাট আজকে যেহেতু আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল, তো সেই জন্য মনে হলো যে একটু অন্যরকম খাই। তো আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে, যেরকম ম্যাগি ফ্রাই করে খায়, তো সেরকমভাবে ওয়াইটা পুরো ঠিক ম্যাগি স্টাইলে ম্যাগি ফ্রাইয়ের মতো করে খেয়েছিলাম। জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এরপরে আজকে যেহেতু রাখি, তো সেই জন্য হচ্ছে আমার বাড়িতে সবাই আসছে, মানে আমার ভাই, আমার জারতো দাদারা, তারপরে বোনের বর, তো এই আর কি ব্যাপার, মা বাবা সবাই আসছে। তো তার জন্য একটা খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে রাত্রির ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ডিনারের মেনু হচ্ছে, যেটা ঠিক করেছি যে মাটন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে চিকেন চাপ থাকবে। এবার মাটন বিরিয়ানিটা কেনা হবে আর চিকেন চাপটা আমি ঘরে তৈরি করে নেব। চিকেন চাপ এর আগেও করেছি, যদিও কম সংখ্যক লোকের জন্য, জানি না এবারে কি হবে। বাট চিকেন চাপ তৈরি করব বলে এখানে ফ্রিজ থেকে প্রথমে চিকেনটা বার করে নিলাম। অ্যাকচুয়ালি চিকেনটা ম্যারিনেট করে না অনেকক্ষণ রাখতে হয়, অনেকক্ষণ বলতে ওভারনাইট রাখলে তো সব থেকে ভালো। আর 4-5 ঘন্টা, আমি আর কি 4 ঘন্টা মতো রাখতে পেরেছিলাম। তো এখানে দেখো ওই কাজু, পেস্তা নয়, কাজুর সাথে পেস্তাটা চলে আসে, তাই কাজু, চারমগজ এগুলো সমস্ত বেটে রেখে দিয়েছিলাম। আর এই চিকেন চাপের হচ্ছে একদম বড় ব্লগটা, মানে রেসিপির ব্লগটা তোমরা কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো চিকেনটাকে পুরোপুরি এবার মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু বাড়িতে লোক আসবে, তো সেই জন্য একটা টেনশন তো মাথায় থাকেই যে কতক্ষণে তাড়াতাড়ি রান্নাটা করব। তো ভালোই করেছিলাম যে প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে 4-5 ঘন্টা। তো তারপরে আর কি রান্নাটা কমপ্লিট করব এই ভেবে, এটাই পুরোপুরি প্ল্যান ছিল। অনেক কাজ করে ফেলেছি এতক্ষণে, আমার মুখটা দেখে ভয় পেয়েও যেও না। বাড়িতে যেহেতু লোক আসবে, তো সমস্ত কিছুর সাথে সাথে নিজের মেকআপটাও তো অনেক বেশি জরুরি। তো সেই জন্য তো যাই হোক, এটা আমি করেই থাকি, ওরকম কোনো ব্যাপার নয়। আর সমস্ত কিছু ক্লিন করে জাস্ট মাসি আসার জন্য ওয়েট করছি, এখনও তো আসেনি। জানি না এরপরে যদি মাসি অ্যাবসেন্ট করে, আমাকে যদি রান্না করতে হয়, মানে আমরা দুপুরে যেটা খাবো সেইটা, তাহলে তো হয়ে গেল, ব্যাস কিছু আর বলার নেই। তো চলো এখন চানটা করব, স্নান কমপ্লিট করে জলগুলো ভরবো, পুজো করব, প্রচুর কাজ। সিংহাসনটা দেখে আমারই ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বিকজ এটা আমার গাছের ফুল নয়, আমার অ্যাকচুয়ালি উপরে যে থাকে, ও ছাদে প্রচুর গাছ লাগানো আছে, তো ও ছিল না। তো ওই জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার ফুল দিয়ে কি একটু পুজো করবো? ও বললো বাবা এটা আবার জিজ্ঞেস করার মতো। তো ওইটা দিয়ে আজকে সিংহাসনটা সাজিয়েছি। এই দেখো জাস্ট ঠাকুর পুজো কমপ্লিট করলাম, এবারে হচ্ছে জামা কাপড় মেলতে যাব। মেললাম তো, বাট একটু যেন টিপ টিপ করে অল্প অল্প বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লেই গেল। আরও এক লট আছে যেটা মেশিন চলছে, এরপরে আবার ফাইনালি মাসে এসছিল, মানে আমাদের দুপুরে রান্না করে দিয়ে গেছে। তো আমরা প্লেন ভাত ডাল আর মাছের ঝোল আর কি রান্না করিয়েছিলাম, তো সেটা খেয়ে একটু আর কি শুয়েছিলাম, মানে কোনো রকম কোনো ঘুমাইনি। একটা তো তাড়া থাকেই, তো বাট না শুলে একদম পারতাম না। তারপরে বিকেলবেলা 4টের সময় উঠে চিকেন চাপটা ফ্রিজ থেকে ম্যারিনেট করাটা বার করে তারপরে রান্না করছিলাম। তো রান্না করতে করতেই যখন মোটামুটি ওই 5টা বাজে, তখন দেখলাম মা বাবা এসে হাজির। তো আমার তো খুব ভালো লাগলো, এতটা তাড়াতাড়ি ওরা চলে এসছে। আর ভাই তার 1 ঘন্টা বাদে এসেছিল। তো এখানে আমরা একদম খোশ মেজাজে চায়ের একটা আড্ডা বসিয়েছিলাম, যেটা খুব এনজয় করছিলাম আমরা 5 জনই। আর তার সাথে বলে রাখি, দাদারা তখনও আসেনি, দাদা বৌদিদের আসতে একটু আর কি লেট হয়েছিল সেই দিনকে। তো সেই জন্য এখানে আমরা চা খেতে খেতে গল্প করছিলাম, এই আর কি। এই যে বদমাসটা, মানে আমার ভাই কীরকম করছে, মুখের অঙ্গভঙ্গি, ক্যামেরা অন করলেই ও এইটা করে। এ মা ভিডিও অন করেনি তো।
এখানে আমরা এখন বসে আছি, গল্প করছি, আড্ডা মারছি। গ্রাম চা খাওয়া হয়ে গেছে, আর এবার মানে এখনো হচ্ছে আমার দাদাদের আসা বাকি আছে, ওদের জন্য ওয়েট করছি। তো এই যে, আর আজকে এই ড্রেসটা পরেছি, এটা জন্মদিনে ভাই গিফট করেছিল, খুব ভালো গিফট করেছে। তো এটা শর্টসে তোমরা দেখতে পেয়ে যাবে, গেট রেডি উইথ মিতে। পুরো ক্যামেরার সামনে সায়ন ন্যাকামো করছে। তো কি করব, মুখটা দেখাও। হাই, এটা কি হচ্ছে? এটা কি হাই হচ্ছে? এটা মানে আশীর্বাদ করছো তুমি কাউকে। মা কতদিন পর আমার ঘরে এলে? অনেক দিন পরে এলাম, অপারেশনের পরে এই প্রথম এলাম। গুড্ডু কি অসভ্য! এই যে আমার ভাইকে সবাই চিনে রাখুন, পা তুলে তুলে আমার ক্যামেরায় অসভ্যতম করছে। না না, কাটার কিছু ব্যাপার নেই, এটা তো আমরা তো মজা করছি। বলো বলো, কতদিন পরে এলে? তাও তোর বাড়িতে এলাম, মানে নতুন নতুন লাগছে আমার অপারেশনের পরে, তাও 3 মাস তো হবে, তাই না? অ্যাকচুয়ালি অপারেশনের কথাটা বলি, মায়ের অপারেশন হয়েছে, দুটো অপারেশন হয়েছে মায়ের, একটা হার্নিয়া আর একটা হচ্ছে গল ব্লাডারের স্টোন। তো সেটার জন্য মোটামুটি হ্যাঁ 3 মাস মতো হয়ে গেছে। যে অপারেশনের পরে তো 1.5 মাস মতো রেস্টে থাকে। লেডিস ব্যাগ দেখো বড়, ওই ঘরে আছে, আর ওয়াশরুমের লাইটটা নিভিয়ে দাও। তো সেই আর কি বলছিলাম যে আমার গানের যদি সাউন্ড আসে পুরো কপিরাইট পড়ে যাবে, দরজাটা একটু ভিজিয়ে দাও না গো। ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই অপারেশনের জন্য ওই অপারেশনটাই হলো আর কি। তো সেই জন্য মা এই আর কি আজকে, যেহেতু আমার এখানে আর কি সিঁড়ি রয়েছে, মানে লিফট নেই, তো ওই জন্য তাও মোটামুটি 1.5 মাস, 1-1.5 মাস হয়ে গেল, বলো 1.5 মাস নাকি? অপারেশনের 1.5 মাস হয়ে গেছে। তো তারপরে মা আর কি ওই জন্য এসছে, ওই জন্য অনেক দিন পরে এসছে, সেই জন্যই জিজ্ঞেস করলাম। এই যে তখন বাজে ঠিক 8টা 8:30 হবে, মোটামুটি 15-20 মিনিট হয়েছে ওরা এসছে। তো ওদেরকে তো বললো চা খাবে না, তো তার জন্য ওই ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে চিকেন স্ট্রিপ, এই সবগুলো আর কি দেওয়া হয়েছিল। এখানেও আমরা পুরো হচ্ছে গল্পের আসর বসিয়ে দিয়েছি। সায়নের এর বেলা পায়ে দিয়ে নেয়, আমি পায়ে কিছু করলে ভাই মেরো না, পায়ে এ করো না, দেখ এখানে থালাটা রাখা হবে, ওখানে আমি ব্যাকগ্রাউন্ডে করানো হবে। ইয়েস, তো বলে দিচ্ছে দেখে এই বাড়া যার রাখি পড়বে সে দাই থাকবে। দাদা খুলে দিচ্ছি, চলে যাচ্ছে একজন রাখি পড়ার জন্য, যেন বিয়ের ছবি উঠছে। তুমি চুপ করো তো, তুমি তো এইদিকে তাকাও। সায়ন কি করছো সেটা দিয়ে? বাহ 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 বাহ, দেখে ঝাড়া দেখাচ্ছ। হ্যাঁ ভাবতে পারছি না, পর্দাটা টেনে দাও, ওই জন্য আমরা ছবি তুলছি। তোমার বলছে অফিসের লোক এসছে, সায়ন আমার ফোন ছাড়া তাকাচ্ছেই না, দেখো তুমি তোমার ফোনের দিকে তাকাও, ছবিটা ভালো উঠবে। বাহ মাস্তানা, সেই যে আল হাবিবি, দেখ দেখ এই জামার প্যাকেটটা তো সাহস মন্দ না, ওকে দিয়ে খাটাচ্ছি। সায়নদারটা একমাত্র পারফেক্টলি মেধেছি কেন? ও আচ্ছা, এটা তুলবো ফটো, ঢুকে পড়। সায়নদার মান থেকে কিন্তু থ্যাংক ইউ। ভালো ফটো দেখেছিস, দেখুন ওকে কিনে দাও। যখন দিদি ভাই বাঁধবে একটা কিছু করবে না, এনার্জিটা এখানেই ড্রপ করছে, আগে ওকে করতে দাও উচিত ছিল। দিলি না কেন? সরো, আমি দাঁড়িয়েও আছি। তোর ভিডিও এই বাবু, এই বাবু তোকে একটা লাড্ডু তোকে একটা লাড্ডু দিয়ে উপরে তোলো। এই তুই আমার এখানে চলে নামটি খুব কন্ট্রোল করার চেষ্টা করছে। তোমার তো আর হবে না, কাকার তো মাঝখানে চলে আয়। এই খাবারগুলো তো ভিডিও করিনি রে। এখানে আয় না, কোথায় পড়াবে তো? এই এবার ও ঢুকে গেছে কি? এই চলে যা, তুমি খুব বদমাস তো। তোমার জামা প্যান্ট খুলে যাচ্ছে। টাকা ওইদিকে এবার দুজনে।
আমার পড়ানোর কোনো মানে লাইনই আসছে না, ও মানে জলের লাইনে যে দাঁড়িয়েছে জল নিয়েই যাচ্ছে। এইদিকে তোমার দিকে তাকিয়ে আছে কেন গো? তাকাও। আরে দুজন দুদিকে তাকিয়ে আছে কেন? এই তো ইয়ের ভেতরেই হয়ে গেছে দুজনেই ক্লাস। এই যে তোমার বরের ব্লক হয়ে গেছে, তোমরা এতক্ষণ ধরে নাটক করলে হবে? আরে এটা ধরে টানো। টানছি তো, হচ্ছে না তো। মানে এত শরীর খারাপ ও এরকম পড়ে যায়। দেখ আরে তুমি তাকাও, তাকাও। সব মানে এই ডিপ পাতলে বসো না। দিদিও বগল দাবা করেছে। হয়েছে। হ্যাঁ কোথা থেকে ওকে ওইসব বলিস না। সেটা কোথায়? আচ্ছা আমি একটা কথা এটা। বলছি, ওই ফোন দিয়ে ফটো না আমরা তুলে close হ্যাঁ, পারি, হবো, পারি। এরম সাইড হবি না, এরম ভাবে দাঁড়া। তাড়াতাড়ি কর, হাত ব্যথা করছো। ধরে থাকতে হবে এখন, দাঁড়া। এরম তুলবো না, এরম তুলবো। ও তো চওড়া নে ওই থাকবে। এটা কি? এ বাবা প্লাস্টিকটা খা। না না এগুলো এখন মেয়েরা পরে খুব সুন্দর। এটা দরজার সামনে ঝুলানো। মাছটা ম্যাচ হয়ে গেছে সাদা দরজার সামনে বা গাড়িতে। এইবার ঠিক আমি কিন্তু ছবি তুলিনি এখন। কালকে দীপের গাড়িতে ঝুলিয়ে দিবি। বলেছে যখন গাড়িতে ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলে গোয়া হয়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা করে দিচ্ছি আর এটা। এবার একটা হাতে দুজন করে টাচ। বৌদিরটা পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা নিয়ে ওই লাল করেছিস? রঙের হবে তো ওর সাইজে দেখ। কেন ওর কি আরে কতক্ষণ ধরবো? অনেকক্ষণ ধরবি, তোদের বেলায় ধরেছে তো অতক্ষণ। আমি কিন্তু কারো ছবি তুলিনি এখন। এখানে কেউ নেই, এর মুখ নিশ্চয়। তুলবি তো এই ছবিগুলো? তখন কাছ থেকে তুলে ইচ্ছে করে এটা পড়ে জানো তো? হ্যাঁ, এগুলো দেখাতে হবে না। মাম্পি সর। আমাদের পড়তে হয়। পেয়েছি না। এটা নেবো না। ছবি তুললো না। আমরা দাঁড়া, এখানে এসে এরম করে আমি তুলবো। আমি নাকি করছি ওটা আমাকে দে তো। মা এটা সরে যাও। আরে হবে না। মাম্পি দিদি আরেকবার দাঁড়া, তোর দিদি পুরো কালো এসেছে। সোনাই কপিরাইট হতে কিন্তু। আমি কিন্তু আগেই বললাম। গানটা বাড়িয়ে শোনা। গানটা কেন বাড়িয়েছো সোনাই সায়ন? ইনকাম করতে না পারবে। আরে ওকে রেগে যাবে, ও রাগাচ্ছে তো। কপিরাইট হবে, তুমি ইচ্ছা করে তুমি করছো এটা, কপিরাইট হবে। না তার থেকে আওয়াজ ভুলে যে কেস হয়ে যাবে, পুলিশ তুলে নিয়ে যাবে তখন। আরে ওদেরকে একটু ফটো তুলতে না, একটু কেন পেছনে না? পুরো গানটা ভিডিও আসছে, কালো এসেছে, আমি আগেই বললাম। পুরো গানটা ভিডিও আসছে, পুরো ভিডিওটা কিন্তু তোর ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। মাম্পিকে মাঝখানে দে। তাহলে আর এ আবার ফুলকা তারা মেয়ে গান চালিয়ে এসছে, এ আবার মাল একটা। কি করে এই আমরা কি বলে? এই ভালোকে সাইজটা কত কত? এটা কোন দিকে নিয়ে যাচ্ছিস না? ভালো করে তুলে। তুমি এটা পড়ে যাও, তোমাকে মেয়েরা দেখবে। এই সামনে আগে কেউ বিয়ে করতে। এই সাইড এটা না না ভালো আছে। এই সাইজটা তুই পেট কাটলে হবে তোর করে। হ্যাঁ বোঝা যাচ্ছে পুরো। ছাড়ো পেটটা। কি গাড় পাড়া মুশকিল হবে। সাইজ কোথায় গেল? আরে এইখানে সামনে লেখা সামনে লেখা আছে। না এটা ভালো না না। বেশি জল লাগে পুরো পয়েন্ট করলাম। সায়নদা দেখে তোমার টুনটুনি ধরে না টেনে দেয়। মা দিদির গিফট কোথায়? দিদির আগে দিয়ে দিয়েছি। সেলিব্রেশন উল্টে গেছে তো। ওর কোনো খেয়াল নেই। ও অ্যাকচুয়ালি মানে এ শুনো, দিদি গিফট দিলে হবে, ঝামেলা তো গিফট দিতে হবে। টাকা এদিকে। সত্যি তো জামাইবাবুকে কি দিদি? দিদির দাদারটাও আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই নে গুড্ডু। এই তো যা। একটু ক্লোজে আয়। হ্যাঁ তবে ছবিটা বড় বড় দিবি। এইটা হচ্ছে পিয়াসির ফোনে মেন ছবি, এখানে এখনই প্রণাম করার দরকার নেই। 1.5 লাখ টাকা ফোনে ছবি দিতে এই বাবা না। আরে বাবা রাখি থেকে করে। বাবা ভক্তি মনে থাকলে শুয়ে পড়ে করতে হবে, এরকম ভাবে নাটক করে আচ্ছা বাবা জামাই এই যে খুব বকা খেয়েছে একটা টাকা হাতে দাও। এই যে প্যাকেট আলাদা। কি প্যাকেট আনো? মানে তোমাদের প্যাকেট নিয়ে দিচ্ছি আমি। এই যে আমি না হঠাৎ করে এরকম ভাইয়ের থেকে দুটো করে টাকা নে। কেন? কি দিচ্ছি এটা কি ও হ্যাঁ রুমালের জন্য। কি যে পেরেছে দিয়ে এবার আমার কাছ থেকে বকুল এটা একটু ফিঙ্গারপ্রিন্ট দে না। দেখ দেখ। এই তো দে একটু দুজনে দে। রুমাল সেট, রুমাল সেট। আমি চুজ করেছি। থেকে ব্লেকবো থেকে কিনেছে এই মামাই, কিনেছে মামাই দুটো টাকা দিদিকে দিয়ে দিতে বলেছে। আর তুই পিসিকে দিয়ে দিয়েছে। এই হয়ে গেছে, আমি এটা চালাবো। আমি কিন্তু স্মলই কিনেছি। মানে কন্টিনিউ আমি সময় কিনেছি।
তোর এখন একটু মানে আনকমফোর্ট লাগে, ওই যে পেটটায় অতগুলো ফুটো না, সেই জন্য। তারপরে আমি না না এখন চুল তাই তোমার গ্যাসগুলোকে ফুটো দিয়ে বেরিয়ে যায়। বাজে হচ্ছে ঠিক 1:20, মানে পুরোপুরি হচ্ছে খাওয়া দাওয়া হলো, যদিও খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি। প্রচণ্ড এক্সস্টেড ছিলাম এবং আমি কাউকে মানে মা জেঠিমা সবাই বলছিল যে একটু হেল্প করি চল তোর হাতে হাতে, তুই তো একা একা পারবি না, বাট আমি ওদের কাউকে মানে করতেই দিইনি, আমি একা একা সব করেছি। খাওয়া দাওয়া হলো, বিরিয়ানি তো 1 কড়া পুরো বেঁচে গেছে, মানে কেউ আর খেতেই পারছে না, কিন্তু সবাই চিকেন চাপটা বললো সবাই ভালো হয়েছে। ওগুলোর একটাও কোনো ভিডিও নিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। এখন আমি দেখাচ্ছি একটা ঘরে, মানে এসি চলছে, ওখানেই পুরো নিচে খাটে বিছানা হয়ে শোয়া হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর রান্নাঘরে আসি, দেখাচ্ছি যে আমি পুরো বাসন টাসন সব মেজে কমপ্লিট করেছি। এই যে সমস্ত কিছু এখন কমপ্লিট করেছি, জাস্ট ফেসের মেকআপটা তুলবো, লাইট অফ করব, আর তোমাদেরকে দেখাচ্ছি যে ওই ঘরে কি হচ্ছে। কি অবস্থা, এই গুডু মাম্পি টাকা দেয়ালে বাঁধিয়েছিস কেন? শুয়ে পড়েছে সবাই।